হাজার মাহানা, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তোমার কাছে পেয়ে পেয়ে থাকে আমার মেলা, তোমার কাছে পেয়ে পেয়ে থাকে আমার বেলা, কিছুই তো হয় না করা, শুধুই অবহেলা, কিছুই তো হয় না করা, শুধুই অবহেলা, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তোমার চিন্তা কেমন করে রাখবে আমার উদ্দেশ্য রে, তোমার চিন্তা কেমন করে রাখবে আমার উদ্দেশ্য রে, আমি তো এমন করে চলতে পারি না, আমি তো এমন করে চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তোমার তোমার মনের মতো করে দয়াল আমায় নাও গড়ে, তোমার মনের মতো করে দয়াল আমায় নাও গড়ে, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চলাতে চাও চলতে পারি না। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম, পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তার চরণে কোটি কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য গুরুর চরণে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ। সময়টা হচ্ছে বাংলার 1354 24শে শ্রাবণ রবিবার, ইংরেজি
1947 সালে 10ই আগস্ট, মানে স্বাধীনতার 5 দিন আগের আলোচনা এটা। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর প্রাতে প্রমোদবাবু, মানে প্রমোদ বিশ্বাস, প্রমোদবাবুর সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, বাঁচা বাড়ার স্বার্থ না থাকলে মানুষ আদর্শ বা ভগবানকে চাইতো না। আচ্ছা, কথাটার মানে হলো যে মানুষ আমরা সব সময় কি চাই, মানে আমরা ভালো থাকবো। আমি কি করে ভালো থাকবো, আমার স্বামী কি করে ভালো থাকবে, আমার সন্তান কি করে ভালো থাকবে, মানে এই স্বার্থ নিয়েই আমরা কিন্তু সবসময় ভগবানকে ডাকি আর কি। মানে এই স্বার্থ যদি না থাকতো তাহলে আমরা ঈশ্বরকে কেউ ডাকতো না, ভালো থাকতো না, সবসময় ভালো থাকবো এই চিন্তা করেই ঈশ্বরের আমরা আরাধনা করি। আচ্ছা, তার উত্তরে ঠাকুর বললেন যে বাঁচার মতো বাঁচতে গেলেই চাই সকলে মিলে এক আদর্শকে অবলম্বন করে ইন্টার থেকে ইন্টারেস্টেড, পরস্পর স্বার্থান্বিত হয়ে চলা। আচ্ছা, ঠাকুর বললেন আচ্ছা বাঁচার মতো যদি বাঁচতেই চাস তাহলে কি করতে হবে, সকলে মিলে এক আদর্শকে অবলম্বন করতে হবে। এক আদর্শকে অবলম্বন করে নিজেদের মধ্যে, মানে পরস্পরের মধ্যে স্বার্থান্বিত হয়ে চলতে হবে। তার মানে হলো পরস্পরের স্বার্থান্বিত ব্যাপারটা হলো যে যে আমাদের মানে সমাজে সবাই সব মানুষকে সব মানুষের প্রয়োজন পড়ে, সবাইকে সবার উপকার, মানে কেউ যদি আমার উপকার করলো অবশ্যই আমারও সেই চিন্তা থাকবে যে না, তার উপকারে আমাকে তার কাছে দাঁড়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, অবশ্যই এই স্বার্থ কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এটা ইষ্ট স্বার্থ হওয়া চাই। ঠাকুর বলেছেন যে অবশ্যই এটা কিন্তু ইষ্ট স্বার্থ হয়ে চললে তবেই তোরা মানে ভালো থাকবে, তা তোদের বাঁচা বাড়ার পথ সুগম হবে, তোদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, সুন্দর সুগম পথে এগিয়ে যাবে। আমরা যদি আমাদের স্বামী, আমাদের সত্তা, আমাদের আদর্শের প্রতি ফ্যানাটিক, মানে হচ্ছে তীব্র ধর্মোৎসাহ সমন্বিত না হই তবে আমাদের অবস্থা হবে অসতী স্ত্রীর মতো। আচ্ছা, এটার মানে বলেছে যে আমাদের সংসারে আমাদের স্বামী, আমাদের সত্তা হচ্ছে আমাদের বিবেক, আমাদের আদর্শের প্রতি ফ্যানাটিক মানে তীব্র ধর্মোৎসাহ সমন্বিত না হই, মানে আমাদের মানে প্রচণ্ড মানে মানে একটা প্রবল ধর্মোৎসাহ, মানে ধর্মের প্রতি উৎসাহ সমন্বিত হয়ে আমাদের চলতে হবে। মানে সে আমাদের স্বামী হোক, আমার বিবেক, আমার আদর্শ সব কিছু ধর্মের প্রতি উৎসাহিত হয়ে চলতে হবে। তা না হলে আমরা কিন্তু অসতী স্ত্রীর মতো হয়ে যাব। তখন আমরা কি কারো সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখার মতো মনের অবস্থা থাকবে না আমাদের। আমরা যদি অসতী হয়ে যাই তখন আমরা কি কারো ভালো মন্দ আমরা কিন্তু সেটা চিন্তা করব না, সবসময় নিজে কি করে ভালো থাকবো এই ভাবনা নিয়ে সবসময় আমরা কিন্তু ব্যস্ত থাকবো। এটা কিন্তু মানে পরিবারের পক্ষেও ভালো নয়, সমাজের পক্ষেও ভালো নয়, তাতে পরিবারেরও ভালো হবে না, সমাজও কোনো ভালো পথে আগাতে পারবে না। আচ্ছা, ঠাকুর বলেছেন ফ্যানাটিজম মানে তীব্র ধর্মোৎসাহকে খারাপ বলে, কিন্তু ফ্যানাটিজম মানে তীব্র ধর্মোৎসাহ না থাকলে স্ট্রেংথ মানে শক্তি থাকে না। আচ্ছা, এই কথার মানে হলো মানে আমার ঠাকুর বলেছেন যে যে ঠাকুরের ধর্মের প্রতি যে তীব্র উৎসাহ, তীব্র মানে প্রবল ভালোবাসা, একটা পাগলামি, হ্যাঁ, এটা কিন্তু সমাজের সব মানুষই সেটাকে ভালো চোখে দেখবে, কিন্তু তা নয়। এটা হচ্ছে ভাববে যে এটা একটা ধর্ম, এটা একটা লোক দেখাচ্ছে, মানে এটা মানুষ মানে কিছু কিছু মানুষ ভাবতে পারে, হ্যাঁ, কিন্তু এই যে ধর্মোৎসাহ, এই যে ফ্যানাটিজম, এইটা যদি না থাকে, ফ্যানাটিজম মানে হলো এই যে আমরা সব মায়েরা এই যে দুপুরবেলায় যে আমরা প্রতিটা মায়ের বাড়িতেই প্রচুর কাজ থাকে, সংসারে তো কাজের শেষ নেই, প্রচুর কাজের চাপ থাকে, হ্যাঁ, তা সত্ত্বেও এই যে ধর্মের প্রতি একটা তীব্র ভালোবাসা মানে উৎসাহ, তীব্র ভালোবাসা, এর টানেই তো আমরা প্রতিটা মা আমরা ছুটে কিন্তু আমরা এই মাতৃ সম্মেলনে উপস্থিত হই। সেখানে মানে সেটা আমাদের ভালো, আমরা ঠাকুরকে ভালোবাসি, হ্যাঁ, আমরা মানে ইষ্টকে চলছি বলেই আমাদের মানে এই জিনিসটা আমাদের মনের ভিতর জাগরিত হয়েছে। ভগবান সকলকে সমান ভালোবাসে, কিন্তু মানুষের তার প্রতি ভালোবাসার কম বেশি দরুন চরিত্র যোগ্যতার আকাশ পাতাল ফারাক হয়ে যায়। ভগবানেরই তো সব সৃষ্ট, মানে ঠাকুরেরই তো প্রতিটা জীব তো ভগবানেরই সৃষ্টি, কিন্তু
জীব কুল বিশেষ মানুষ, যেমন মানুষ কি করে নিজের স্বার্থের জন্য ঠাকুরের প্রতি ভালোবাসা কম বেশি হয়। তার মানে কি হলো, ধরেন সে আমি আমাকে দিয়েই বলছি, আমি যদি মনে করি যে একটা সংসারের কোনো কাজ হোক কি ছেলের পড়াশোনা কি চাকরি বাকরি হোক, যে কোনো একটা প্রবলেম করলেই যদি সেটা আমরা সলভ করতে না পারি, তখন আমরা কি বলি, এই যে এমন ঠাকুর ধরলাম যে আমার এই কাজটা সাকসেস হলো না, আমার এই প্রবলেম সলভ হলো না, এই তো আমার ছেলেটাও আমার কোনো করতে পারলো না, পড়াশোনাটা ঠিক মতো করতে পারলো না, ভালো একটা কাজেও করতে পারলো না, এইসব চিন্তা ভাবনাগুলো আমাদের পেয়ে বসে। কিন্তু যখনই এইগুলো পেয়ে বসে তখনই কি হয়, তখনই আমাদের চরিত্রটা কিন্তু 10 জনের কাছে তখন কিন্তু একটা খারাপ, তারা বলে কেমন কেমন মানুষ, যে নিজের স্বার্থের জন্য ঠাকুরকে বলে দিচ্ছে যে ঠাকুর ভালো না, ভালো না, ঠাকুর আমার করলো না। তার নিজের চরিত্র ও যোগ্যতা কিন্তু এই ফারাকটা হয়ে যায়। ভালো সকলের চোখে ভালো থাকা ছিলাম, কিন্তু এই ধরনের কথাবার্তা যদি আমি 10 জন মানুষের সামনে বলি, সেটা যদি আমি পরিবারেও বলি, পরিবারের মানুষও বলবে যে কেমন মানুষ তুমি, এই ঠাকুরকে ভালো বলছে, এই ঠাকুর বলে তোমার সব কিছু, তারপরে তোমার যে কোনো কাজ সাকসেস হচ্ছে না, তুমি ঠাকুরকে খারাপ বলে দিচ্ছ। সেটা সমাজের পক্ষেও একই ব্যাপার। যদি 10টা মানুষের কাছে এই কথা আমি বলি, সেই মানুষগুলো কিন্তু একই কথা বলবে যে মানসিকতা তো তাহলে ঠিক না, তখন আমি সেটা খারাপ প্রতিপন্ন হয়ে যাব। আদর্শের প্রতি লিবিডো সুরতের টান, যার যত আনরিপেলিং অচ্যুত, সে তত ইভলভ করে। আচ্ছা, আদর্শের প্রতি লিবিডোর হচ্ছে সমস্ত মানব কর্মের চালক শক্তি, লিবিডো। হ্যাঁ, সমস্ত আমাদের মানব যা কর্মের যে আমাদের চালক শক্তি আমাদের যে চালনা করছে তার যে এনার্জি। হ্যাঁ, এবার যার যত আনরিপেলিং অচ্যুত অটুট এবং একনিষ্ঠ, সে তত কিন্তু ইভলভ করবে, সে তত তাড়াতাড়ি কিন্তু উন্নতির দিকে বেশি বিকশিত হবে। তার মধ্যে তার বৈশিষ্ট্য অনুযায়ী আদর্শের গুণাবলীর স্ফুরণ হতে থাকে। এবার ভালো গুণ যেরকম তার ভিতরে যখন বিকশিত হবে, প্রস্ফুটিত হবে, কিন্তু তাকে তখন কিন্তু বেঁধে রাখা যাবে না। তার সমস্ত গুণাবলী এমনি প্রকাশ পাবে, তার চলনে, তার ব্যবহারে, তার কথাবার্তায়। তাদের দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই যে একটা ঠাকুরের মানুষ যাচ্ছে, এই ঠাকুরের মানুষের সাথে আমরা পরিচিত হয়েছি, তখন মনেই হবে তাকে আমাদের একটা রেসপেক্টফুল ভাব তাদের প্রতি আমাদের চলে আসবে। আচ্ছা, একটা প্রভুভক্ত কুকুর, আচ্ছা এই কুকুরের গল্পটা আমি পরে বলবো, আচ্ছা প্রভুভক্ত কুকুরের গল্পটা আমি জানাবো। গরু বা পাখি খেয়ে দেখা যাবে সে একটা সাধারণ কুকুর গরু বা পাখির থেকে অনেক বেশি সংযত, বুদ্ধিমান। প্রভুভক্ত, আচ্ছা গরু কি, যারা যে প্রভুভক্ত আর কি, হ্যাঁ প্রভুভক্ত গরু। এবার যারা গৃহে থাকে যেসব গরু, এবার প্রভু কি করেন, তাদের ঠিকঠাক সুন্দরভাবে দেখভাল করেন, তাদের ঠিক মতো খাওয়া দাওয়া, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের কোনো রকম অসুস্থ হলে সে তাদের সমস্ত রকম ট্রিটমেন্ট সবই করে। তার প্রভুর আন্ডারে থাকলে তাদের কিন্তু সব কিছুই ভালো থাকে, তাদের খাবার দাবার ভালো থাকবে। এবার তো সে তুলনায় বাইরে তার থেকে বাইরে যে সমস্ত প্রভু ছাড়া যে সমস্ত প্রাণীরা ঘোরাঘুরি করে, তারা তো প্রভু ছাড়া, তাদের না থাকে কোনো যত্ন, না থাকে তাদের খাওয়া দাওয়ার কোনো সিস্টেম থাকে না। হ্যাঁ, এবার তারা মানুষকে যে তাদের কোনো একটা তারা সংযত ভাবও তাদের থাকে না। তারা কাউকে দেখতে মানুষকে দেখলে তারা ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে মারতে আসে, এইসব ব্যাপারগুলো ঘটে। এই জন্য প্রভুর আন্ডারে থাকলে সবসময় একটা সংযত থাকবে আর কি। এবার পাখিরা আমরা জানি সার্কাসে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। হ্যাঁ, এবার তাদেরকে সেই সমস্ত পাখিরা যারা পরিচর্যা করে, এবার যারা পরিচর্যা অবশ্যই তাদের কাছে পাখিদের প্রভুই বলতে হবে। তা সেসব পাখিদের তাদের যেভাবে ট্রেনিং দেওয়া হয়, সেসব পাখিরা কি সুন্দরভাবে সার্কাসে দেখা যায় সমস্ত মুখে বল নিয়ে কোনো একটা পাত্রের মধ্যে ফেলছে, যে সমস্ত গেমসগুলো দেখায়, একটা রিংয়ের মধ্যে আগুন ধরানো আছে, তার ভিতর দিয়ে জাম্পিং করছে, এই ধরনের বিভিন্ন খেলা। তাহলে এগুলো প্রভুর আন্ডারে থাকলে তবেই শেখা যায়। কিন্তু এই সমস্ত পাখিদের সাথে বাইরে জঙ্গলে যে সমস্ত পাখিরা থাকে, তারা কিন্তু সেরকম নয়। তারা কোনো সময় খাবার পেলেও খায়, না পেলেও তো তা খেতে পায় না।
আর কি এই অবস্থা, তাদের অবস্থা কঠিন হয়ে যায়, প্রভু ছাড়া অবস্থা তাদের কিন্তু খুব শোচনীয় হয়ে যায়। তারা আবার অগাধে মারাও যায়, এমন এমন রোগের প্রকোপে পড়ে যায়। তখন ঝাড় ধরে হয়তো এক এক জায়গায় শোনা যায়, এগুলো খবরতে শুনতে পাওয়া যায়, কীট পতঙ্গ, পশু পাখি মানে সব মারা যাচ্ছে। তাই এগুলো প্রভু ছাড়া থাকলে এইসব বিপদগুলো কিন্তু পদে পদে আসবে। মানুষের আদর্শ যত উন্নত হবে এবং সেই আদর্শের প্রতি তার টান যত অস্খলিত ও সক্রিয় হবে, সে তত উন্নত হবে। আচ্ছা, মানুষের আদর্শ, এবার আদর্শ মানে আমাদের ইষ্টকে ধরে চললে আমরা যত উন্নত হতে পারবো। এবার আমাদের ইষ্টের প্রতি যত টান অস্খলিত মানে আমাদের মানে আমাদের দৃঢ় এবং সক্রিয় হতে হবে। মানে ইষ্টের প্রতি আমাদের এই সমস্ত ভাবগুলো আনতে হবে, তবে আমরা কিন্তু উন্নত হব। এবার যত আমাদের ইষ্টের প্রতি আমাদের এই সমস্ত ভাবগুলো আসবে, তাতে কী হবে, আমাদের বিভিন্ন ব্রেনের বিভিন্ন ধরনের সেলগুলো আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবার বিভিন্ন শরীরের নার্ভগুলো আমাদের অ্যাক্টিভ হবে। তখন আমাদের ব্রেন মানে অটোমেটিক একটা উন্নত মানের চিন্তা ভাবনা করবে, সবসময় একটা ভালো চিন্তা, ভালো কাজ, হ্যাঁ, মানুষকে ভালো পরামর্শ দেওয়া, এই সমস্ত জিনিসগুলো হবে। শ্রী ঠাকুর বললেন, আচ্ছা, এরপর একজন বহিরাগত জ্যোতিষীর সাথে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, আমাদের প্রাক্তন কর্মের ফল আমাদিগকে অনেকখানি বদ্ধ করে রাখে, এ কথা ঠিক। আচ্ছা, আমাদের প্রাক্তন কর্মের ফল, আচ্ছা, আমাদের আগের জন্মে, আমাদের জন্মের আগে আমরা কি করে এসেছি এগুলো তো আমরা জানি না, আমরা ইষ্টকে ধরে আমরা চলছি। আচ্ছা, তা এবার আমাদের সেই আমরা ইষ্টকে ধরে চলছি, ঈশ্বরের সমস্ত যে উনি যে যা বলেছেন সেগুলো আমরা মানার চেষ্টা করছি বা করব, হ্যাঁ, কিন্তু তার সাথে আমরা কি করে এসেছি সেই কর্মফল তো আমাদের ভোগ করতেই হবে না। সেটা তো স্বয়ং ঈশ্বর, সেটা স্বয়ং শ্রীকৃষ্ণ উনি ভোগ করেছিলেন। কর্মের ফল থেকে কারো কিন্তু রেহাই নাই, সেটা আমাদের ভোগ করতেই হবে। কিন্তু এই প্রাক্তন পুরস্কারেরই সৃষ্টি, আর পুরস্কার কখনোই আমাদের ছেড়ে যায় না, ভালো লাগুক বা না লাগুক। জোর করে যদি এই পুরস্কারকে গুরুর ইচ্ছা পূরণে লাগানো যায়, তাহলে আমরা দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পাই, সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করে তুলতে পারি। ওই যে আমরা আমাদের প্রাক্তন কর্মের ফল আমরা কি করেছি আমরা জানি না, সেখান থেকে কিন্তু কারো রেহাই নেই। সেটা আমাদের ভালো লাগুক আর না লাগুক, সেটা আমাদের কিন্তু ঘটবেই। যা আমরা করে এসেছি তার ফল আমাদের পেতেই হবে। কিন্তু আমরা যা করে এসেছি সেই কর্মকে আমরা যদি গুরুর ইচ্ছা পূরণে লাগাই, আমরা সেই কাজকে যদি আমরা আমাদের ইষ্ট যা ভালোবাসেন, যেটা উনি বলছেন, সেটা যদি আমরা করি, তাহলে আমরা যা করেছি পূর্বজন্মে তার কিছুটা হলেও মানে আমাদের লাঘব হবে। হয়তো অনেক দুর্ঘটনার মধ্যে অনেক বড় সড়ো হয়তো মৃত্যুতে হয়তো চলে যেতে পারে মানুষ, কিন্তু সেখানে হয়তো আমাদের ইষ্টগুরু ধরে থাকলে সেখান থেকে আমরা কিছুটা হলেও নিষ্কৃতি পাবো, আর তাতে ভবিষ্যতে মানে আমাদের চলার পথ সুন্দর হবে। আমি আমার নিজের জীবন দিয়ে বলছি যে আমার লাইফে এরকম ঘটেছে ব্যাপারটা। আমি ঠাকুর ধরে ঠাকুর ধরার তাও কিছুদিন কি বলবো, তাও মোটামুটি হ্যাঁ 1-2 বছর হবে। হ্যাঁ, 17তে নিয়েছি আমি, 20তে আমার লাইফে ঘটেছে ব্যাপারটা। তো আমি ঠাকুরকে ধরেছিলাম, আমার ভালো লেগেছিল, ঠাকুরকে আমার ভালো লাগা। আমি আগেও কৃপালুজি মহারাজি হয়তো আপনারা নাম শুনে থাকবেন, আমি ওনার ওনাদের সৎসঙ্গ আমি ছিলাম, তো আছি। কিন্তু হলো আমার তার সত্ত্বেও আমার অনেকে বলে যে তুই এদিকে ছেড়ে তুই কতজনকে নিয়ে থাকবি না। আমার ঠাকুরকে ভালো লাগার কারণই হলো ঠাকুরের ইষ্টবিধি সিস্টেমটা। আমি অন্য জায়গায় দেখেছি যে হয়তো সকালে উঠতে হচ্ছে, হ্যাঁ অবশ্যই ব্রহ্মমুহূর্তে ওঠার ব্যাপারটা সব জায়গাতেই আছে। ব্রহ্মতে ওঠা খালি ঠাকুরকে ডাকা, সেটা তো বটে, কিন্তু সাইন্টিফিক ব্যাপার কি, তাতে মানুষের শরীর প্রচণ্ড ভালো থাকে। সেই সময় যে একটা সুন্দর বাতাস, সেই সময় সূর্য দেবতা ওঠার আগেই যে একটা সুন্দর বাতাস বয়ে যায়, সেটা আমাদের মানব শরীরের পক্ষে ভীষণ পজিটিভ এনার্জি সেটা গ্রো করে। এটা আমি ঠাকুরকে ধরে বুঝতে পেরেছি। এবার আর ঠাকুর এই যে উনি যে ব্রহ্মতে উঠে এই যে উনি ইষ্টবিধিটা করতে বলছেন, এবার
ঠাকুরের ব্যাপারে যেমন এগুলো আমি নিন্দা চর্চা না, মানে আমরা কি করি, হয়তো ঠাকুরের আরতি করছি, ঠাকুরের গান করছি, কিন্তু মানে তাতে কি হয়, আমরা করছি ঠিকই, হঠাৎ মনটা কি হয়, কোনো একটা আওয়াজ হলো, এ হলো, মনটা কিন্তু ডিভার্ট হয়ে যায়, চলে যায়। কিন্তু এই যে ঠাকুরের যে স্টেবিলিটি সিস্টেমটা, এই যে মানে কিছু না, সামান্য একটা কিছু মানে একটু মানে যে যেটা পারে সেটুকু দিয়ে এই যে মানে মনে প্রাণে আমি আমার ইষ্টকে দিচ্ছি, মানে এটা যে কত বড় একটা ভালো লাগা, এটা মানে আমি ভীষণভাবে মানে আমি নিজে এটা আমি ফিল করেছি, করে আমার এটা ভীষণ ভালো লেগেছে যে আমি এই সিস্টেম আমি আর মানে আমি যেগুলো আমার পরিচিত দেখেছি আমি তার মধ্যে পাইনি। এই জন্যই আমার ঠাকুরের কাছে আসা, আমার ঠাকুরকে ভালো লাগা। আর হলো আমার জীবনের ঘটনা হলো, এবার 17তে আমি নিয়েছি, তো তখন আমি কিন্তু পড়ছি ঠিকই, কিন্তু এই ভালো লাগাটা আস্তে 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 গ্রো করছে। যেমন ভোরবেলা আমি কিন্তু আগে উঠতে পারতাম না, কোনোদিনই আমি ভোরবেলাটা আমার হতো না, মানে ওইভাবে অবস্থা ছিল ছোটো থেকে, রাত্রি জেগে পড়াশোনা হতো, এই জন্য ভোরবেলা উঠতে পারতাম না। শ্বশুরবাড়িতেও সেটাই ছিল যে এরা ভোরটা উঠতো না, তা আমিও সেইভাবেই ছিলাম। কিন্তু ঠাকুরকে ধরার পর আমি মানে জানি না, ঠাকুর অটোমেটিকই না আমাকে মানে ঠিক 4টার দিকে অটোমেটিক কোনো না কারণে জেগে যাচ্ছি, মানে মানে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে জাগিয়ে দিচ্ছে, তুই ওঠ। আগে জাগতাম, জেগে কি হতো কি একটা আলস্যতা পেয়ে বসতো, মানে শুয়ে থাকি, আরও শুয়ে থাকি, কিন্তু না, ঠাকুরকে ধরার পরে এই ব্যাপারটা আমার হচ্ছে, মানে না একটু উঠতে হবে, মানে একটু ফ্রেশ সুন্দর উঠলাম, উঠে মানে মানে কতক্ষণে ঠাকুরের সামনে বসে ইষ্টবিত্রে করবো। এইটা করার পর কোনো সময় কিন্তু মনে হয় না যে বিছানায় যাই, তখন মনে হয় মানে একটা এনার্জি অটোমেটিক তখন আর শরীরে চলে আসে, তখন আমি কিন্তু আমি আর শুই না, আমি ওই যে তখন সংসারের কাজ কিন্তু আমি তখন মোটামুটি শুরু করে দিই, মোটামুটি আমার কাজ মোটামুটি মানে চলতে থাকে আর কি, মানে তাতে মানে আমি না শরীর এনার্জিটা পাই, আমি কিন্তু কাজ করতে পারি, হ্যাঁ বাড়ির এভরিথিং কাজ করতে হয়, হ্যাঁ কিন্তু সেই এনার্জিটা পাই বলেই তো আমি পারি। হ্যাঁ আমি নিজেই ভাবি, আমি থেকে থেকে নিজেই ভাবি, বাপরে এত কাজ করে, বাপরে আমি কি করে করলাম, কিন্তু এটা পারছি, এটা আমার এনার্জি হচ্ছে, এটা আমার ঠাকুরকে ধরে আমার এই ব্যাপারটা হয়েছে। আর একটা ঘটনা আমার ঘটেছে লাইফে, আমি জ্যোতিষী কোনোদিনও বিশ্বাস করতাম না, আমি কোনোদিনই না, মাদুলি টাদুলি এসব আমাকে অনেক লোকে শুনতাম, আমি কোনোদিন এগুলো বিশ্বাস করতাম না, এই পাথর নেওয়া এই নেওয়া। তাই এবার আমি মানে ওই বান্ধবীদের সাথে ওই হয় যা হয়, ওই তাদের সাথেই যাওয়া, মানে একজন ওই রায়কপাড়া আছে রতন ভারতী বলে একজন, তিনি গোল্ড মেডেলিস্ট, তা এবার ওই সোর্সে আমরা ওদের সাথেই যাও। এবার ইচ্ছাকৃতভাবে মানে দেখলেন, আমারই ইচ্ছে ছিল, আচ্ছা ঠিক আছে দেখুন কী ব্যাপার, হ্যাঁ তা উনি দেখলেন, দেখার পরে এবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি যে হ্যাঁ যা হয় আপনি বলুন। এবার উনি কিন্তু মানে ইয়ে করেন, উনি একদম পুরো প্যাডে কিন্তু পরিষ্কার একদম মানে সমস্ত লিখিয়ে দেন একদম টোটাল। তো এবার হ্যাঁ ঠিক আছে, তো লিখে দিচ্ছে, সমস্ত আমার জন্ম টন্ম সমস্ত জানতে চাইলো, 12 তারিখ, হ্যাঁ শুনলাম। এবার বারবার করে একটা জায়গা আন্ডারলাইন করছে যে যে আপনি আপনার 20 সাল কিন্তু আপনার পক্ষে একটা মৃত্যু যোগ আছে, এটা কিন্তু বলে উনি আন্ডারলাইন করে দিলেন। এবার বলার পরে যখন উনি আমাকে কাগজটা দিলেন, আমাকে পড়তে বললেন, পড়ে তখন ওইটা আন্ডারলাইন দেখে আমি যে এটা কী বলছেন, হ্যাঁ বলে না এটা আপনি মানেন আর না মানেন, এটা কিন্তু আপনার মৃত্যুযোগ দেখাচ্ছে বেশি। আমি তখন বললাম হ্যাঁ জন্ম দিয়েছেন যে মৃত্যু তো তারই হাতে, এটা আবার কোনো হয় নাকি, বলে সে ঠিক আছে, সে আপনি মানুন আর না মানুন সেটা আপনার দেখা যাচ্ছে, আপনাকে বলে দিলাম। তা এবার আপনি কিছু পাথর আমাকে বলেছে, সে ভ্যারাইটিস পাথর আমাকে সে উনি বলে দিলেন এগুলো নেওয়ার জন্য। কিন্তু আমি কি হলো, আমি মানে আমি না ঠাকুরের উপর ছেড়ে দিলাম, আমি আর পাথর এত পাথর, সে একেবারে ওদের তো ভীষণ একটা কস্টলি অ্যামাউন্ট, যাই হোক আমি না এমনিতেও আমি হাতে সব রাখতেও পারি না, কিন্তু আমার কি যেন মনটা বললো যে থাক আমি নেবো না, আর ঠাকুর যদি তখন মনটা বললো ঠাকুর যদি আমার তাই লেখে আমার তাই হবে, আমি মনকে বললাম, ওনাকে আমি আর কিছু বললাম না, ওনার ভিজিটটা দিলাম, দিয়ে তারপর আমার চলে আসলাম। বাড়িতে আসার পর এবার উনি ভিতর তো এটাই ঘুরছে সমানে যে ঠাকুর তাই হবে, তা ঠিক আছে চলো 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 ঠাকুর, ঠিক আছে তোমাকে ভালোবেসে যদি মৃত্যু যেতে হয় তা মৃত্যুবরণ করতে আমি রাজি, তো ঠিক আছে এইভাবে আমি চলছি, আমি কিন্তু মানছি না আর কি। কিন্তু আমি এবার স্বপ্ন যে কতটা সত্যি সেটাও আমি জানি না, ভীষণ স্বপ্ন, রোজ রোজ স্বপ্ন দেখছি আমি না সমুদ্র, সমুদ্র সমুদ্র, আমি অথচ আমি সাঁতার জানি না, কিছু জানি না, এটা আমার রোজকার ঘটনা, রোজ ঘুম থেকে উঠে দেখছি বড় বড় মানে ঘুমের মধ্যে বড় বড় সমুদ্র আমি সাঁতার দিয়ে পার হয়ে যাচ্ছি, মানে তো কী হচ্ছে যে আর সে ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে সেই ঢেউ সেই ইয়ের মধ্যে, এটা আমি সবাইকে বলছি যে আচ্ছা এই স্বপ্নগুলো কেন আমার আসছে, আমি ঠাকুরকে কাছে বলি ঠাকুর কেন এগুলো আসছে, তো ঠাকুর তো তো দেখছি ঠাকুর যেরকম থাকে নির্বাক চোখে তাকিয়ে আছেন, আর ঠিক আছে তবুও ঠাকুরকে ভরসা করেই আছি। আচ্ছা তো এবার সেদিনটা ছিল শুক্রবার,
এবার আমি ইষ্টিবৃত্তির টাকা আমি জমা দিয়েছি, আমাদের পাড়ায় ছিলেন ওরা নিয়ে নিতেন আর কি। আমি সকাল সকাল আগে আমি দিতে পারতাম না, পরে যখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি শুনলাম যে না ইষ্টিবৃত্তিটা এরকম খুব সকাল সকাল পাঠাতে হয়, হ্যাঁ, খালি মুখে, মানে এটা অবশ্যই এটাই সিস্টেম আর কি, এটা ভালো আর কি, নিজেরও ভালো, সংসারে ভালো, সবার ভালো, সমাজের ভালো, হ্যাঁ। তো তখন থেকে আমি কিন্তু তাই করতাম, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাছে নিয়ে মানে যত তাড়াতাড়ি পারি ওটা পৌঁছে দিয়ে আসতাম। আর তখন ছিল লকডাউনের ফার্স্ট স্টেজ। এবার আমি তো ইষ্টিবৃত্তি দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে যে কিছু পাখিটাকে খেতে খেতে দিলাম, দিয়ে তারপরে তো সেই সময় লকডাউনের প্রথম ফার্স্ট স্টেজ, বাজারে যাওয়া যাবে না, তখন তো এসবই চলছে, আপনারা সবাই জানেন। এবার যাওয়া যাবে সবজিওয়ালা আমার বাড়ির সামনে দিয়ে ও যায়, ওই ইয়ে করে। তা আমি তো ওখান থেকে সবজি টবজি সব নিচ্ছি, নেওয়াও হয়ে গেছে। এবার আমার গেটটা মানে প্রথম গেটটা আমি খুলেছি, এবার দ্বিতীয় গেটটা মানে আমি সেদিন কি যেন অসময়টা আমি যে খুলেই রেখেছিলাম, দূর থাক, খোলাই থাক। এবার কি হলো আমি কিছু না, অথচ এখানে মানে দুটো সিঁড়ি আর কি। এবার আমি সবজি ব্যাগটা হাতে নিয়ে মানে আমি অদ্ভুতভাবে আমি যে মানে ওই সিঁড়িটা থেকে আমি নামতে গিয়ে আমি অদ্ভুতভাবে পড়ে যাচ্ছি। এবার আমি যখন পড়ছি, অথচ একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির কতটুকু ডিফারেন্স, একটু তো ডিফারেন্স থাকে, অথচ আমার মনে হচ্ছে আমি যেন কত উপর থেকে আমাকে যেন কে ফেলে দিচ্ছে, মানে আমি কত উপর থেকে পড়ছি। এবার মানে সেটা আমি বুঝি যে আমার সেই গেট যদি, পিছনের গেটটা সেদিন যদি আমার না খোলা থাকতো, আমি যেভাবে পড়েছি না, আমার মাথাটা একদম সেদিন একদম গ্রিলে গিয়ে পড়তো, হয়তো আমি একদম গেটে সেদিনই আমার হয়তো একদম আমি শেষ হয়ে যেতাম, আমার মৃত্যু হয়ে যেত। কিন্তু আমি হয়তো ঠাকুর ধরেছিলাম বলে ঠাকুর কী করলেন, আমার বাঁ পায়ের অ্যাঙ্কেলটা একদম মানে দুফাক হয়ে গেল আর কি, একদম পরিষ্কার আমি দেখতে পেলাম আমার চোখের সামনে, পা একদম সিঁড়িতে পড়ে মানে মনে হচ্ছে কে যেন লোহার রড দিয়ে মেরেছে আর কি, একদম মানে পুরো হাড় একটা উপরে একটা হাড় নিচে, একদম আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখে আমি পুরো একদম মানে সেন্সলেস। তারপর তো সব পাড়ার লোকজন সব ছুটে এসে, তখন আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি, চিৎকার চেঁচামেচি চিতে সব এসে তারপর প্রসাদ খাওয়া ধুই করে সব হসপিটালটা নিয়ে যাওয়া হলো, তারপরে এই নিয়ে আমি অনেক ভুগেছি, মোটামুটি 2-2.5 বছর আমি প্রচণ্ড কষ্টের মধ্যে গেছি। আমি হাঁটা চলা আমার প্রচণ্ড কঠিন হয়ে গিয়েছিল সেই সময়, লকডাউন, ডাক্তাররা ছুটিতে, মানে আমি এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। খালি ঠাকুরকে রেখেছি, ঠাকুর আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না, ঠাকুর আমার কি সবই শেষ হয়ে গেল, তাহলে শেষই যদি না, তাহলে আমাকে তুমি একবারে শেষই করে দিতা, তুমি এইভাবে কেন বাঁচো, আমি এইভাবে বেঁচে থাকতে চাই না। তা ঠাকুর মনে জোর দিলেন যে ভিতর থেকে একটা মনের জোর আমি নিজেও পেলাম, ঠাকুর আমাকে শক্তি দিয়েছিলেন বলে সেটা আমি পেরেছি। আমি ছেলে আমার বাইরে থাকে, ছেলেকে ফোন করলাম, ছেলে আমাকে এসে তাড়াতাড়ি করে সেই পাটনায় নিয়ে গিয়ে যে একটা অপারেশনটা ফোন করে নিয়ে এসে মোটামুটি আমি এটা চলো, আমার এখনো কোনো প্রবলেম না পাচ্ছি ঠাকুরের ইয়েতে। আমি কিন্তু দৌড়ঝাঁপ, অনেকে আমাকে এখানে দুটো ডাক্তার টোটালি বলে দিয়েছিল যে আপনি ইয়ে করছেন ঠিকই, কিন্তু আপনার হয়তো এই অপারেশনটা করলে আপনার পা অপারেশন আপনি করতে হবে ঠিকই, কিন্তু পা আপনার ইনভ্যালিড হয়ে যাবে। দুটো ডাক্তার অর্থোপেডিক আমাকে এই একই কথা বলেছিল, কিন্তু আমি একদম ঠাকুর ভরসা করে আর ছেলেকে সহায় করে, আমার হাজব্যান্ড একটু মানে ভীষণ একটু মানে ভীতু টাইপের, ও বললো যে ঠিক আছে আমি যেতে পারছি না, তাহলে আমি ঠিক আছে তুমি থাকা, কোনো অসুবিধা, আমি ছেলেকে নিয়ে চলে গেলাম। আমি দুটো ডাক্তারের কথা অমান্য করে কিন্তু আমি সেই পাটনাতে গিয়ে আমি অপারেশন করে আমি কিন্তু ঠাকুরের কৃপায় আজকে কিন্তু আমি ভালো আছি, আমার পা কিন্তু এখন একদম আগের মতোই ঠিক। হ্যাঁ, মানে এখন অসুবিধা একটু হয়, হয়তো বসার পরে উঠতে একটু আমার অসুবিধা হয়, কিন্তু তারপরে কিন্তু আর কোনো প্রবলেম হয় না, আমি চলছি। তা ঠাকুরকে ধরে হয়তো মানে ইষ্টবৃত্তি করলে মৃত্যুযোগ বুঝে এইভাবেই মনে হয় কাটে, এই বিশ্বাস আমার কিন্তু একদম হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমার হয়েছে, ইষ্টবৃত্তি আমি যখন প্রথম করেছি, আমার এই ঘটনাটা একটু বলে দিই। মানে এবার ঠাকুর বলেন যে ঠাকুর কোনো জিনিস কিন্তু নেন, সব জিনিসই তো ঠাকুরের, সব জিনিস ঠাকুরের, গোটা বিশ্বটাই উনার। আমরা ভাবি এটা আমার, এটা কোনো কিছুই আমার না, গোটা বিশ্বটাই যা তাহলে আমরা কি বলি, কিন্তু তবু আমরা যখন ইষ্টবৃত্তি করি, আমরা ঠাকুরকে টাকা দিচ্ছি, এই তো আমরা ঠাকুরকে টাকা দিচ্ছি। আচ্ছা, এবার ইষ্টবৃত্তি শেষ হওয়ার শেষ দিন, মানে যেদিন জমা দিতে হবে, এবার ঠাকুরের কাছে আমি 30 টাকা যেরকম জমা দিতে হয়, হ্যাঁ প্রথম, এগুলো তো তখন জানতাম না। এবার জমা দিয়ে আসার পরক্ষণেই ঘটনাটা ঘটলো, মানে আমি আসার সাথে সাথেই মানে সারা কিছুক্ষণ পরে একজন বয়স্ক লোক দেখছি আসলে, এই বয়স্ক লোকটা আসতো আমার বাড়িতে, মানে আমার শ্বশুরমশাই থাকাকালীন। তা আমার বাড়িতে দুটো বড় বড় কামিনী গাছ ছিল, এবার কামিনী গাছের ওই ডাল দিয়ে মানে ডেকোরেশনের কাজে লাগতো। তো ওই বয়স্ক মানুষটা আসতেন, এসে বাবার কাছে নিয়ে যেত।
এবার কি হলো, তো বাবা তো চলে গেছে, সেটা বাবা জিজ্ঞাসা করলো কাকু আছে কিনা, আমি বললাম না, তো চলে গেছে। আমি বললাম তা জেঠু তুমি কি করবা? বলো আমি দুটো গাছের ডাল নিতাম, তো আমি ঠিক আছে তাহলে নাও। এবার সেই অনেকদিন পর এসেছে, এবার আমি বলছি বাপরে, বাবা তো কবে চলে গেল, আর কত ভালো মানুষ, এখনো কত সুস্থ আছে। তা আমি বলে হ্যাঁ জেঠু না, কোনো অসুবিধা নেই। এবার উনি ডাল নিয়ে উনি 300 টাকা আমার হাতে দিয়ে গেলেন। এবার সেটাই বলা যে আমি ঠাকুরকে 30 টাকা দিয়ে আসলাম, ঠাকুর তার 10 গুণ কিন্তু সেদিনই একদম সাথে সাথে রিটার্ন করে দিলেন। এইটা আমি আমার আশেপাশে যারা আছেন, যারা তাদের সাথে আমি ঘটনাটা বলেছি। আমার বলছি দেখ আমাদের ঠাকুরের খেলাটা দেখলি কি, হ্যাঁ 30 টাকার বদলে উনি কিন্তু আমাকে সাথে, আমি 30 টাকা দিয়ে আসলাম, 300 টাকা আমার ঘরে কিন্তু উনি দিয়ে গেলেন। তাই এটা আমার ভীষণ একটা আনন্দ, ভীষণ ভালো লাগা। আমি কিন্তু এই যে পাবো বলে এটা ভাবিনি, মানে এই যে আমরা ভাবি ঠাকুরকে সব দিচ্ছি, ঠাকুরকে দিলে কোনো সময় ফুরায় না, তার 10 গুণ হয়ে যে ফিরে আসে, এটা কিন্তু একটা মানে আমার কাছে ভীষণ প্রমাণ স্বরূপ। ঠিক, জয় গুরু জয় গুরু। আচ্ছা, আমাদের উচিত মানুষকে এই জিনিসটিকে ভালো করে ধরিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে লোকে উপকৃত হবে আপনাদের দিয়ে, কেউ হতাশ হবে না। গুরু বলতে বুঝতে হবে সদ্গুরুকে কখনো ত্যাগ করতে নাই। সদ্গুরুর প্রতি নিষ্ঠাই হলো জীবনের মূলধন। আচ্ছা, আমাদের উচিত মানুষকে এই জিনিসটিকে মানে ওই যে প্রাপ্ত কর্মের ফল যে ভোগ করতেই হবে, এটা আমাদের প্রতিটা মানুষকে বলে দিতে হবে। প্রতিটা মানুষকে বুঝে দিয়ে তুমি আগে কি কর্ম করেছো, সে ফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে, সেখান থেকে কারোর নিস্তার নাই। কিন্তু তুমি কি করেছো না করেছো আমরা জানি না, সেই সব ভাবনা চিন্তা করতে থাকলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমরা কি করেছি না করেছি, তো আমরা যদি জ্যোতিষীর কাছে যাই সেগুলো ভুলভাল হয়ে যাবে। একমাত্র ইষ্টকে ধরে চললেই আমাদের জীবনে যা কিছু বিপদ, যা কিছু উনি সুন্দরভাবে সেগুলো আমাদের হয়তো সব ঘটবে, কিন্তু সেটা অল্পের মধ্যে দিয়ে উনি কিন্তু সেটাকে পার করে দেবেন। সেটা আমাদের সবাইকে বুঝাতে হবে। আর এটাও বলতে হবে যে গুরু মানেই হলো সদ্গুরুর আশ্রয়ে সবসময় থাকতে হবে। গুরু তো অনেক গুরুই দেখা যায়, কিন্তু না, গুরুও সিলেক্ট করতে হবে সব সময়, মানে অবশ্যই ভাবনা চিন্তা করুন যে আমার সদ্গুরু হতে হবে। সেই সদ্গুরুর আশ্রয়ে থাকলেই তবে কিন্তু আমার নিষ্কৃতি আছে, তা না হলে কিন্তু নিষ্কৃতি নাই। যে কোনো আমি গুরু ধরে ফেলে আমার বিপদ ঘটে গেল, ঘটতেই পারে। সুতরাং এই জন্য যে কোনো গুরু ধরলে হবে না। গুরু ধরার আগে তোমাকে ভাবনা চিন্তা করে নিতে হবে যে তুমি যে গুরু ধরছো সেটা সদ্গুরু। অবশ্যই সেই সদ্গুরুর আন্ডারে থাকলে তুমি সব কিছু জীবনে ভালো মন্দ খারাপ যা কিছু তোমার সব কিছু বিপদ আপদ সবই তোমার সরে যাবে, ভালো তোমার জীবনে ভালোই আসবে, মানে তোমার পরবর্তী যা কিছু সব ভালোই হবে, সব ভালোই আমরা পাবো, তার ফল কোনো সময় খারাপ হতে পারে না। সদ্গুরুর প্রতি নিষ্ঠাই হলো আমাদের জীবনের মূলধন। জ্যোতিষী বললেন আপনার কথা খুব ঠিক, এছাড়া মানুষের পথ নাই। আচ্ছা, প্রভুভক্ত কুকুরের মানে ঘটনাটা একটু আমি বলছি, এটা হয়তো অনেকের জানা থাকতেও পারে, যদি না জানা থাকে তবুও আমি একটু বলছি। আচ্ছা, প্রভুভক্ত কুকুরের একটা ঘটনা। আচ্ছা, জাপানের টোকিও ইউনিভার্সিটি কৃষি বিভাগের একজন নামকরা প্রফেসর ছিলেন উজাগুরু ইউএনো। তার একটা পোষা কুকুর ছিল এবং কুকুরটা ছিল তার নিত্য সঙ্গী। কুকুরটার নাম ছিল হাচি। আচ্ছা, কুকুরটাকে ভালোবেসে উনি হাচিকো বলে ডাকতেন। এবার এই কুকুরটাই ছিল তার মানে তার একটা সাথী, সব সময় তার মানে সব কিছু জীবনে সব কিছু ছিল। আচ্ছা, এবার উনি কলেজে প্রফেসর, এবার তো কলেজে যেতেন, উনি যখন কলেজে যেতেন এবার ওই কুকুরটিকে সাথে করে নিয়ে উনি যে স্টেশনটার নাম হচ্ছে শিবুয়া স্টেশন, সেই স্টেশনে মানে কুকুরটা ঠিক মানে একটা জায়গা ছিল, সেখানে কুকুরটাকে ছেড়ে দিয়ে মানে কুকুরটাকে রেখে নিয়ে তিনি কিন্তু কলেজে যেতেন। এবার ফেরার সময় তিনি কিন্তু আবার যখন আসতেন, প্রফেসর যখন কলেজ লেকচার দিয়ে ফিরে আসতেন, এসে তিনি দেখতেন তিনটের দিকে সাড়ে তিনটের দিকে ফিরে আসতেন, এসে কিন্তু দেখতেন সেই হাচিকো ঠিক সেই জায়গাটাতেই সে তার মনিবের জন্য কিন্তু বসে আছে। তা এটা দীর্ঘদিন ধরেই চলছে। তা এইভাবেই চলে আর কি। তা তাদের জীবনটা সুন্দরভাবেই যাচ্ছিল বেশ আনন্দেই। কিন্তু তাদের জীবনে হঠাৎ একটা দুর্ঘটনা চলে আসলো। হঠাৎ যে প্রফেসরই কলেজেই কি হলো, হঠাৎ ওনার স্ট্রোক পড়ে গেল।
এবার কলেজে গিয়েছেন তো হঠাৎ তার স্ট্রোক হয়ে গেল, সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে গেলেন। এবার হসপিটালে নিয়ে সাথে সাথে কিন্তু সে আর রিকভার করলো না, সেখানেই উনি কিন্তু মারা গেলেন। কিন্তু এইবার ওনার যে কুকুরটা এবার হ্যাচিকো তো সেই শিবা স্টেশনে সেই জায়গাটাই সে বসে আছে, হ্যাঁ, তার প্রভু কখন আসবে। তা এবার অপেক্ষা করছে, প্রভু তো আসে না। ও মানে অস্থির হয়ে যাচ্ছে, যে টাইম পার হয়ে যাচ্ছে, তবু প্রভু তো আসছে না। এবার হঠাৎ মানে এবার চিন্তা করছে যে মানে এবার তো বোবা কথা বলতে পারে না কুকুর, এবার মূর্খ, তো তারা তো তাদের ভাষা তারা তো বলতে পারছে না, কিন্তু ভীষণ যে একটা অস্থিরতা এটা তার হচ্ছে আর কি। তা তো এই করে টাইম পার হয়ে যাচ্ছে। তা প্রথম জিনিসটাকে কেউ অত কেয়ার করে, হ্যাঁ, আশেপাশের লোক অত খেয়াল করে। তারপরে এবার দেখছে যে না, কুকুরটা তো ওখান থেকে সরছেই না, এত তাড়ানোর চেষ্টা করছে, এত তাকে করছে, কিছুতেই সরছে না, কিন্তু কুকুরটার চোখ দিয়ে না জল পড়ে যাচ্ছে, সমানে জল পড়ে যাচ্ছে। এবার তখন মানুষজনের একটু হলো না, ব্যাপারটা তারপরে তো কিছু আছে, দেখা যাক ব্যাপারটা কি। এবার তারপর ওখানকার সব মানুষরা তাও ভালো করে খবর নিয়ে যখন ব্যাপারটা জানতে পারলো যে এই ব্যাপার, এবার তখন সেই কুকুরকে তারা কি করলো, সেই কুকুর কিন্তু আর বাড়ি ফেরেনি, বাড়ি যায়নি আর কি, বাড়িতে সে আর যায়নি, তাকে ওই স্টেশনের কাছাকাছি একটা বাগান বাড়িতে তাকে রেখে দিচ্ছিল। এবার সেখানেই সে থাকে, কিন্তু সেই টাইম হলে, সে রোদ জল বৃষ্টি ঝড়, সে টাইম হলে সে কিন্তু ঠিক ওই জায়গাটা করেই সে গিয়ে ওখানে বসে থাকবে, যে তার প্রভু আসবে। এই করে সে 10টা বছর এইভাবে কিন্তু প্রভুর জন্য অপেক্ষা করেছে। হয়তো এই প্রভু আসছে, সে তো বলতে পারে না, কিন্তু তার অনুভূতি, তার সেটা মানে ওখানকার মানুষ সমস্ত ফিল করেছে। এই জন্য তাকে খুব সবাই খুব ভালোবাসতে লাগলো। এবার তাকে খাবার দেওয়া, তাকে যত্ন করা সবই করছে। তাকে ওই বাগানবাসী কিন্তু বাড়ি যায়নি, বাড়ি ফিরে কিন্তু সে যায়নি, সে কিন্তু ওই কাছাকাছি ওখানে থাকতো, আর সেই অপেক্ষা করতো। এই যে ট্রেনের আওয়াজ হলে পাগলের মতো গিয়ে ওইখানে গিয়ে থাকতো, সমানে সেই অপেক্ষা করছে, হয়তো এই প্রভু নামছে, তার মনিব হয়তো নামবে, এই তো তাকে কোলে তুলে ধরবে, চাপতে ধরবে। তা সেটা আর হলো না। এইভাবে 10টা বছর কিন্তু হ্যাচিকো অপেক্ষা করে সে কিন্তু তারপরে আস্তে আস্তে বার্ধক্য হয়ে গেল। তারপরে তো আস্তে আস্তে সে মারা গেল। প্রফেসর মারা গিয়েছিল 1925 সালে, হ্যাঁ, আর হ্যাচিকো মারা গেল 1935। মানে 10 বছর সে কিন্তু প্রভুর জন্য পাগলের মতো সেই মানে খুঁজে বেরিয়েছে। তা সেটাই বলা, তা এই হ্যাচিকোকে নিয়েই তারপরে তো জাপানে ওই যেখানে এরপরে যখন মারা গেল সেই সমাধি, মানে ওই প্রফেসরের যেখানে সমাধি দেওয়া হয়েছিল তার পাশেই তার সমাধি দেওয়া হয়েছে। এবার ওখানকার মানুষজন, এবার ও যেখানে বসতো সেইখানটায় সে হ্যাচিকোর কিন্তু মানে একটা ব্রোঞ্জের মূর্তি করে সেটা রাখা আছে। এবার সেই আস্তে আস্তে যখন মানুষ আরও মডিফাই করতে হবে, মানে মানুষের একটা যে এত ভালো একটা জিনিস, বহুভক্ত একটা এরকম কুকুর, এটা সবাই জানুক, তার জন্য আস্তে আস্তে এখন মডিফাই করে এখন মানে বই পড়ে এগুলো জানা গেছে যে মানে তার প্রভুর সাথে মানে তার সাথে প্রভু দাঁড়িয়ে আছে, এবার ঝাঁপিয়ে আসছে, মানে হ্যাচিকো একদম ঝাঁপিয়ে আসছে, এই ধরনের একটা মূর্তি করে মানে জাপানের ওই শিবা স্টেশনে কিন্তু করা আছে। এবারে হ্যাচিকো নিয়ে অনেক বইও লেখা হয়েছে, অনেক ভাস্কর্য তৈরি হয়েছে, আবার হ্যাচিকোকে নিয়ে একটা মুভিও হয়েছে। তার সেটাই বলা যে প্রভুর প্রতি ভালোবাসাটা এরকমই থাকতে হবে, প্রভুর প্রতি ভালোবাসা এরকমই থাকতে হবে যে এই যে অপেক্ষা, এই যে 10 বছর সে কিন্তু আর সে তার মনিবের গৃহে ফিরে যায়নি, সেই স্টেশনে দীর্ঘ 10টা বছর সে প্রভুর জন্য অপেক্ষা করেছে। তা প্রভুর প্রতি ভালোবাসাটা আমাদের মানে এইরকমই হওয়া চাই, যে ভালোবাসা নিখুঁত হবে, সেখানে কোনো ভেজাল থাকবে না, এইভাবে ভালোবাসা। কিন্তু অন্য প্রভুও চুজ করে নিল না, হ্যাঁ, না ওই একজনেরই হয়ে থাকলো, একজনের মানে সেই তার মনিব ছিল, সেই তার সব ছিল। তাই এটাই বলা যে প্রভু ভক্ত মানে হতে হলে তাই এরকমই হওয়া দরকার। মুখে প্রভু বলে এটা কিন্তু আসল জিনিস নয়, সেটাকে আমার কর্মে সেটাকে প্রতিফলিত করতে হবে। তাই সব শেষে আমি বলি তুমি ছাড়া কে বায়োগো আছে আমার, তুমি ছাড়া কে বায়োগো আছে আমার, তুমি ছাড়া কে বায়োগো আছে আমার, তুমি ছাড়া কে বায়োগো আছে আমার। জয় গুরু।